হাওড়ে কৃষকের দুর্ভোগের কথা জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম সিরাজ। সিরাজ, হাওড়ের চিত্র এখন কেমন দেখছেন, পাশাপাশি জানাবেন কৃষকদের দুর্ভোগ এবং ভোগান্তি নিয়ে তারা কি জানিয়েছেন। ধন্যবাদ অর্কি। আসলে আপনারা জানেন আমার পিছনে যে হাওরটি সেটা হলো খাউয়াদিঘি হাওর। এই হাওর সহ অন্যান্য হাওরে কিন্তু এই বৈশাখ মাস এলেই কিন্তু ধান কাটার একটা উৎসব চলে এবং এই ধান কাটাকে উৎসবকে কেন্দ্র করে কিন্তু হাওর পারে কিন্তু তারা আহ কোনো বড় ধরনের উৎসব করে থাকে। আমি একটু জানিয়ে রাখি, আসলে এই টানা কয়েকদিনের বৃষ্টির কারণে কিন্তু হাওরের 70% ধান কিন্তু তলিয়ে গেছে কৃষকদের। এই পানির নিচে তলিয়ে থাকা ধানগুলো কিন্তু কৃষকরা যে তারা কষ্ট করে কিন্তু তারা উঠে মাঠে সামনে এবং উঁচু স্থানে নিয়ে আসছেন, কিন্তু সেখানেও পানি দেখা দেয়। আমি একটু জানিয়ে রাখি, আসলে এই ধানগুলা তুলতে গিয়ে শ্রমিক সংকট এবং অন্যান্য সংকটে ধান কাটার মেশিন সংকটের কারণে কিন্তু তারা তুলতে পারেননি। বর্তমানে তারা অনেক কৃষক কিন্তু ধার দেনা করে কিন্তু সুদের লোনে কিন্তু তারা ধান চাষ করেছেন। ধান চাষ করতে গিয়ে কিন্তু তারা এখন ধান হারিয়ে কিন্তু তারা সম্বল হারিয়ে কিন্তু তারা বিপাকে পড়েছেন। আমি এখানে একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, বর্তমানে তারা কি অবস্থায় আছে এবং ধানের দাম পাচ্ছে কিনা একটু একটু বলবেন কি আপনারা ধানের দাম পাচ্ছেন কিনা? ধানের দাম তো এখন বর্তমানে 200-300 টাকা মন ছাড়া কেউ জিগায় না। আর সারা আওয়ার লইয়া গেছে গিয়া, এখন আমরা বাচ্চা কাচ্চা লইয়া কিভাবে ইয়ে করতাম, চলাফেরা করতাম। আর কি কি সমস্যা আছে হাওর পাড়ের মানুষের? আর তো পানির তলে সব গেছে কি ধান। আর আসলে যেমনটি শুনছেন কৃষক ভাইয়ের কাছ থেকে, এছাড়াও আসলে তারা এই বুরুদান কিন্তু ফসল ফলিয়ে কিন্তু তারা পুরোটা বছর কিন্তু তারা এই বুরুদান দিয়ে পরিবার পরিজন নিয়ে চলে, কিন্তু কৃষি বিভাগের থেকে তাদের কিন্তু এখন পর্যন্ত সহযোগিতা করা হয়নি। কৃষি বিভাগ আমাকে আরো জানিয়েছে 25,000 কৃষকের কিন্তু তারা তালিকা করেছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের চাষিরা, বিশেষ করে বর্গা চাষিরা কিন্তু এখনো তালিকাবদ্ধ হয়নি। ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ।